উত্তরবঙ্গে রয়েছে এমন একটি বিল যাকে সবাই টাঙ্গুয়ার হাওরের সাথে তুলনা করে। হ্যাঁ, বলছিলাম হাসাইকারী বিলের কথা। সেখানে কিভাবে গেলাম, আমাদের কত টাকা খরচ পড়েছে, আসার সময় আমরা ট্রেন মিস করে কি করেছি, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা দিনাজপুর রেল স্টেশন থেকে 9:40 ট্রেন নিয়ে সান্তাহারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ট্রেনে উঠেই ট্রেনের টিকিট কেটেছি। আমাদের ট্রেনের টিকিট পড়েছে জনপ্রতি 170 টাকা করে। আগে টিকিট না কাটার কারণেই সিট পেতে আমাদের অনেক কষ্ট হয়েছে। প্রায় 4.5 ঘন্টা জার্নি করার পর আমরা সান্তাহার রেল স্টেশনে পৌঁছে যাই। তারপর স্টেশন থেকে অটো ভাড়া করি আমরা একদম হাসাইগাড়ি বিল পর্যন্ত। আমাদের অটো ভাড়া পড়ে জনপ্রতি 50 টাকা করে। ট্রেন থেকে নামার পর স্টেশনের পাশেই আমরা একটা হোটেলে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই সুন্দর রাস্তাটা দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। তারপরেই আমাদের চোখে পড়ে গেল এই পুরাতন রাজবাড়িটি। সেদিন এই রাজবাড়িতে এক অনুষ্ঠান ছিল, তাই এত ভিড়। সম্পূর্ণ রাস্তা আমরা গল্প করতে করতেই চলে যাচ্ছি। এখানকার রাস্তাগুলা এত সুন্দর, রাস্তাগুলোর দুই ধারে কি সুন্দর গাছ, আর যেই পাশেই তাকাবা বিল আর বিল, দূর দূরান্ত পর্যন্ত শুধুমাত্র বিল আর বিল। অবশেষে আমরা চলে এলাম আমাদের গন্তব্য স্থানে, হাসাইগাড়ি বিলে। এখান থেকে আমরা নৌকা ভাড়া করেছি 2 ঘন্টার জন্য, জনপ্রতি 60 টাকা করে। সম্পূর্ণ নৌকা ভাড়া পড়েছে আমাদের 450 টাকা। নৌকায় উঠার পর সবাই একটু রেডি হয়ে নিচ্ছিল যে এখন তো অনেক পিকচার তুলবে। আর এখানকার আবহাওয়াটা এত সুন্দর, এত ঠান্ডা। সেদিন প্রচন্ড রোদ পড়েছিল, তারপরও এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা, একটা সুন্দর বাতাস, মনে হচ্ছে এখানেই থেকে যায়। আমরা এখন আছি উত্তরবঙ্গের মিনি টাঙ্গুয়ার হাওরে। এই বিলটার নাম মূলত হাসাইগাড়ি বিল। আর এই বিলের সব থেকে জনপ্রিয় এই বিলের একটা গাছ, সেই গাছটার নাম মূলত হিজল গাছ। গাইস, এটাই হলো সেই ভাইরাল হিজল গাছ, যেটার জন্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে শুধুমাত্র এই গাছটি দেখার জন্য। আমরা এসেছি দিনাজপুর থেকে। আপনি কোথা থেকে এসেছিলেন এই টাঙ্গুয়ার হাওরের হিজল গাছটি দেখতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে কেউ নামিয়ে দাও। আমরা অনেক দেরিতে গাছটার কাছে পৌঁছেছি, কারণ নৌকাওয়ালা মামা আমাদেরকে অন্য অন্য দিকগুলোতে ঘুরিয়ে আনছিল। উনি বলছিল গাছটার কাছে যাওয়া যাবে না, পানিতে নামা যাবে না, ডিসি নাকি মানা করেছে এখানকার পানিতে নামতে, অনেক অনেক কথা বলছিল। তাই আমাদের সবার নৌকাওয়ালা মামার সাথে এক পর্যায়ে তর্ক বিতর্কই লেগে গিয়েছিল যে কেন আমাদেরকে ওই গাছটার কাছে থামাচ্ছে না। আসলে নৌকাওয়ালা মামাটা এমন ছিল, আপনারা এই নৌকাওয়ালা মামা থেকে সাবধান, যাতে আপনারা ভালো মতো এই ভিউটাকে এনজয় করতে পারেন, সেইটা আপনাদের উপরে নির্ভর করে, কারণ নৌকাওয়ালা মামারা অনেক বোকা বানায়। এই তো এইভাবেই আমাদের 2 ঘন্টা শেষ হয়ে গিয়েছে। অল্প খরচে প্রকৃতির মাঝে দারুণ একটা দিন কাটাতে চাইলে হাসাইগাড়ি বিল হতে পারে আপনার জন্য দারুণ একটা ডেস্টিনেশন। সো গাইস, আমরা এখন রওনা দিচ্ছি পাশাপাশি। সান্তাহার থেকে দিনাজপুর যাওয়ার ট্রেনটি 4টায় আসার কথা, কিন্তু সেই ট্রেনটা লেট করে 6টায় আসার কথা ছিল। এত কষ্ট কি বলবো, যে আমরা মাত্র 5 মিনিটের জন্য আমরা ওই দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে ট্রেনটা ছাড়তেছে, আর আমরা ট্রেনটাকে মিস করে দিলাম। আল্লাহ জানে আমরা কখন বাসা যায় পৌঁছাবো। তারপর সন্ধ্যা 7:30 ট্রেনে করে আমরা ফুলবাড়িতে সেখান থেকে বাসে করে দিনাজপুরে চলে আসি। তো আমাদের মোট খরচ পড়েছিল 500 টাকার মতো। এই ছিল আমার হাসাইগাড়ি বিলের ব্লগ। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।